মানে প্রথমে আছে এবং স যেহেতু আছে তাহলে স উচ্চারণ করতে হবে না কেন তাহলে এবং সাথে ইয়াক্তা নাম পরজু মদ ভক্ত আছে নাকি কি আছে প্রথমে দেখেন আবার আছে দেখি তাহলে প্রথমে আছে তো পুরে এবং সাদত ইয়াক্তা ইয়ে ভক্তা স্তাম পরজু উপাসতে ইয়ে স অপি অক্ষরম অব্যক্তম তেষাম কে ইয়গ বিত্তমা তারপর আছে মুই অবশ্য মনমে মাম নিত্য ইয়ক্তা উপাসতে শ্রদ্ধায়া পরয় উপ পেতাস্তে মে যুক্ততম মতা ইয়ে তু অক্ষরম অনির্দেশম বিষাক্তম পরজু উপাসতে সর্বস্ত গম অচিন্তম স কুটস্থম আসলম দুর্বম সম নিয়ম ইন্দ্রগামম সর্বত্র সমবুদ্ধায় তে পাপুবন্তি মামেব সর্ব ভূত হিতে রতা ক্লেশ অধিকার আক্ত আসক্ত চেত সাম অবাক্তা হি গতি দুঃখম দেয় বদ্ভি ব্যাপতি ইয়ে তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস মৎপরা অনন্য নৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে তেষাম অহম সম উদ্ধত মৃত্যু সংসার সাগরাত ভমামি ন চিরাত পার্থ ময়ি আবেশিত চেতসাম ময়ি এব মান আদশত ময়ি বুদ্ধিম নিবেশয় নিবশস্যসি ময়ি এব অদৌদ্ধম ন সংশয় অদৌদ্ধম ন সংশয় হ্যাঁ তারপর আছে অর্থ চিত্তম সম ধাতুম ন সকন্নসি ময়ি স্থিরম অভ্যাস যোগন তত মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয় অভ্যাসে অসমাপ্ত অসি মৎ কর্ম পরম ভব মদর্থমপি কর্মাণি কুর্মম সিদ্ধিম অবাপ্সি অসি অদ্বৈতাৎ একটা লাইন পারলে নি অদ্বৈতাৎ অপি অশক্ত অসি কর্তুম মত যজিন আশ্রিত সর্ব কর্ম ফলত্যাগ তত কুরু ইয়াত আত্মবান শ্রেয়হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাধ্যানাৎ বিশিষ্যতে ধ্যানাৎ সর্ব কর্মফলত্যাগম ত্যাগ শান্তি অন্তরম অধিষ্ঠা সর্ব ভূতানাম মিত্র করুণ এবস নিমর্ম নিঅহংকার সম দুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততম যোগী যদাত্মা দৃঢ় নিশ্চয় ময়ি অর্পিত মনোবুদ্ধি ইয় মদ্ভক্ত
সমে প্রিয়ঃ यस्मात् न उजिते लोक लोकात् न उजिते य हर्ष मर्ष भय उद्योग मुक्त य स स मे प्रिय। अन फेक्ष सुशी दक्ष उदासीन गथ व्यथ सर्वारंभ परित्यागी प्रिय मद्भक्त समे प्रिय। सम शत्रुष मित्रेश तथा मान अपमान शीतोष्ण सुख दुखेषु सम संग वर्जित। আর একটা হচ্ছে বাদ গেছে, 17 বাদ গেছে। ইয় ন হিষ্যতি ন দৃষ্টি ন শোষতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ইয় সমে প্রিয়। 19 তুল্য নিন্দ স্তুতি মৌনি সন্তুষ্ট ইয়ন কেনচিত অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নর ইয়ে তু ধর্মম অমৃতম ইদম যথা উক্তম পর্যু উপাস্যতে তদাধানা মত পরমা ভক্তাস্তে মে অতীব প্রিয়। এইভাবে হচ্ছে আমার 18 নম্বর মানে দ্বাদশ অধ্যায় আছে ভক্তিযোগ পড়তে হবে। মানে হ্যাঁ সেগুলাই হচ্ছে